এবার দেখেন এখানে আল্লাহর একটা কারিশমা বাবা রে জন মুসলমান এবার পানি জাহাজে চেপে গেলেন হাজী সাহেবেরাও পানি জাহাজে চাপার পরে এহরাম বাঁধতে বাঁধতে এবার এহরাম বাঁধার সময় চারজন হাজী যেন নজর করে দেখে ব্যাপার কি রে ব্যাপার কি যে হাজী সাহেবকে আমরা বাড়িতে রেখে আসলাম যে হাজী সাহেব বলল আর হজ করতে যেতে পারবো না টাকা নাই দান করে দিয়েছি বাবা ওই হাজী সাহেবকে দেখতে পাওয়া যায় ওই পানি জাহাজে উনিও যেন এহরাম বাঁধে জোরে বলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে কি বুঝলেন হাজী সাহেব বাড়িতে আর ওই হাজীকে ওই চারজন হাজী দেখছে যে পানি জাহাজে উনিও ইহরাম বাঁধছেন জোরে বলুন এরা চারজন বলছে আল্লাহ এটা কি হয়ে গেল এই 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 হাজী সাহেবকে তো বাড়িতে দেখলাম গো এই পানি জাহাজে ইহরাম পড়ছে এই বাড়িতে মিথ্যা কথা কেন বললো যে হজ করতে যেতে পারবো না টাকা দান করে দিয়েছি জোরসে বলো আর জোরসে বলো সুবহানাল্লাহ। আসলে কিন্তু ও বাড়িতেই আছে জোরে বলুন আহা কি চক্কর আছে এই চল জিজ্ঞেস করি তো যে তুমি তো বললে যে হজে যেতে পারবো না আবার এইলে কিভাবে চল জিজ্ঞেস করি চল আসসালামু আলাইকুম হাজী সাহেব আপনাকে বলছি আপনি বাড়িতে বললেন যে হজ করতে যেতে পারবো না টাকা একটা ইয়াতিম মহিলা দুটো বাচ্চাকে দান করে দিয়েছি তো মিথ্যা হজ করতে গেলে কি মিথ্যা কথা বলতে হয় আপনি কেন মিথ্যা কথা বললেন একসঙ্গে পাঁচজন হজ করতে বাড়ি থেকে বেরোতাম কত ভালো লাগতো হাজী সাহেব চালা শব্দ কিন্তু কিছু করে না জোরে বলো ও হাজী থাকবে তবে তো ও তো আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে জোরে বলো এই বাবাজি ভাইরা আবার মা বোনেরা এবার যেন মুসলমান ওই হাজী সাহেব চালা শব্দ করে না চালা শব্দ করে না কিছু কথাবার্তা বলে না চারজন হাজী বলে আল্লাহ ব্যাপার কি ওই যেন হাজী সাহেব আমাদের গ্রামে বলল হজ করতে যেতে পারবো না আর এখন যেন বলছে পানি জাহাজে ইহরাম বাঁধে বাবারা কিন্তু আসলে উনি হাজী সাহেব নাই আল্লাহ রাব্বুল আলামিন বাবারা ওই মেয়েটাকে যে টাকা দান করেছিল হাজী সাহেব ওই দানের জিনিসটাকে আল্লাহ পছন্দ করেছে আর আল্লাহ ওর রূপ ধরে একজন ফেরেশতাকে হজ করার জন্য নিক্ষেপ করেছে এই বাবাজি আল্লাহ বলে হাজী সাহেব তোমার পরিবর্তনে আমি আল্লাহ একজন ফেরেশতাকে হজ করতে বলি ওই ফেরেশতা হজ করবে আর যত নেকি আছে ওই বাড়িতে যে হাজী সাহেব রয়েছে তার নামে আমলে লেখা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ উফ সুবহানাল্লাহ এখন শেষ হয়নি চলে গেল এই চারজন হাজী যারা গ্রামের আছে তারা বলছে ব্যাপার কি হাজী চালা কেন করে না ও হাজী সাহেব কথা কেন বলছেন না কি অন্যায় করেছি যদি কিছু করে থাকি তো মাফ করবেন আপনি চালা শব্দ যে কিছু করছেন না এরকম করে কি পানি জাহাজে চুপচাপ যাওয়া যায় এই হাজী সাহেব যেন বাড়িতে চুপচাপ যেন খাটলির পাশা ধরে যেন এরকম করে শুয়ে আছে আল্লাহ আমি কি করলাম আল্লাহ আমার হজ করতে যাওয়া হলো না বলে আল্লাহ
আমাকে আবার টাকা আল্লাহ আমি 1 2 করে 10 20 করে জমা করি আল্লাহ আমি এইভাবে আবার জমা করে যেতে পারবো মক্কা মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পেলাম না হাজী সাহেব বাবা আমার বাড়িতে শুয়ে শুয়ে টেনশনে পড়ে আল্লাহ আমি কি করলাম টাকাটা তো দান করে দিলাম দেওয়াটা ঠিক হলো কি হলো না এই নাগপুরের বাবাজি ওই হাজির নামে ফারিস্তা হজ করে মুসলমান জন হাজী সাহেব জন আসল হাজী বাড়িতে শুয়ে আছে বিছানায় শুয়ে শুয়ে এবার যেন কাঁধে পাশলি ধরে কাঁদতে আছেন আল্লাহ আমার হজ করতে যেতে পেলাম না বাবারে এবার একটা দারুণ কথা যেখানে শুনবেন নবীজি যেন মুসলমান আমার দয়ার নবী এবার যেন হাজী সাহেব পাশলি ধরে কান্না করে রাত 1টা বাজলো 1:30 বেজেছে হাজী সাহেব তাহাজ্জুদের নামাজ পড়লেন এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে এবার হাজী সাহেব দোয়া করে আল্লাহ আমি নবী রওজা শরীফ যেতে পারলাম না আমি নবী রওজা দেখতে পেলাম না আমাদের গ্রামের হাজীরা তারা মক্কা মদিনা গেল আর আমি মদিনা যেতে পেলাম না এই বলে কাঁদে গভীর ফজরে যখন আজান হয় একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আসসালাতু খায়রুম মিনান জোরে সুবহানাল্লাহ আসসালাতু খায়রুম মিনান ফজরে আজান হয়ে গেল বাবারা ফজরে আজান হয়ে গেছে দিন গেল আবার দিন চলে গেল সন্ধ্যা হলো রাত হলো এ বাবা আবার রাত 12টার পরে রাত 12টার পরে মুসলমান যেন ওই হাজী এবার দুয়ারে এবার তাহাজ্জুদের নামাজ পড়লেন দোয়া করতে করতে সাজদায় যেন কান্না করেন কি বলে ওগো আল্লাহ তোমার নবী রওজা শরীফ যেতে পারলাম না নবীর রওজা দিদার করতে পারলাম না কাবা ঘর দেখতে পেলাম না কাবা দেখতে পেলাম না এ বাবা আমার হঠাৎ করে তার বিবি ওই হাজী সাহেবের স্ত্রী যেন বলছে ও স্বামী গো এবার দেখেন তো কি বলে কি দেখবো বলে স্বামী গেটে যেন একটা লম্বা করে জুতি যেন দাঁড়িয়ে আছে নারে তাকবীর নারে রিসালাত ও এনায়েতপুরের মুসলমান গেটে যেন লম্বা করে একটা লাইট দাঁড়িয়ে আছে সেটা কে আহা আমার নবী পাক সাহিবের লাউলাক জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এই ছেলে হাজী সাহেব হজ করতে যেতে পারলেন আল্লাহ কি করলেন ও হাজী ওই মেয়েটাকে ইয়াতিমকে দান করেছো আমি তোমার হজ কবুল করেছি তোমার নামে একজন ফেরেশতাকে মুকাররার করেছি ওই ফেরেশতার যত নেকি হবে তোমার নেকি হবে জোরে বলুন 2 নম্বরে হাজী সাহেব কিন্তু ও তো আর জানে না যে আমার নামে আল্লাহ ফেরেশতা করেছে হ্যাঁ ও তো আর জানে না হাজী সাহেব কাঁদতে 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 খাটির পাশলি ধরে কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে কাঁদছে কি কাঁদছেন জীবনে হবে কি তোমার গতিদার
রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে। আপনারা শুধু আমার সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ। খাটের পাশলি ধরে কান্না করলেন, আর ঠিক বুঝে গেছি, কাঠের পাশলি ধরে কাঁদতে কাঁদতে হাজী সাহেবের মুখ দিয়ে এই শব্দটা বের হয়েছিলেন, জীবনে হবে কি তোমার গতিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া নবী আল্লাহ। এই যে গজলটা পড়েন, মনে মনে জনে গজলটা পড়ে বাবা, আর গেটের মধ্যে যেন মুসলমান একটা লম্বা করে যেন রূপ ধরে জ্যোতির আলোর মতো করে লাইটের মতো দাঁড়িয়ে আছে। এ বাবা, যেমনি আমার নবী জিজ্ঞেস করে, ওই হাজী জিজ্ঞেস করে কে গো? হাজী সাহেব জানা মুসলমান খাট থেকে উঠে বলে, কে আপনি বলেন? আমার গেটে কে যেন লাইট নিয়ে দাঁড়িয়ে আছো, লাইটটা বন্ধ করো। আসলে কিন্তু লাইট ছিল না, ওটা ছিলেন আমার দয়ার নবী মুস্তাফা। হাজী রে, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। বলে কেন? হাজী রে, যার রওজা দেখার জন্য তুমি পাগল ছিলে। হাজী রে, যে মেয়েটাকে তুমি ওই বাজারে গিয়ে টাকাটা দান করেছিলে, এই দানের ওসিলাতে আমি নবী মুস্তাফা তোমার বাড়ি চলে আসলাম। মানুষ আমার রওজা দেখতে যায়, দিদার করতে যায়, আর আমি তোমাকে স্বয়ং দেখা দিতে চলে আসলাম। নারে তাকবীর। सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं। सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं। सुना है आप आशिकी के घर तशरीफ लाते हैं। मेरे घर में भी हो जाए चेहरा गाया রাসূলুল্লাহ। এ মুসলমান, হজ বুঝা গেল একজন ইয়াতীমকে টাকা দান করার কারণে আল্লাহ তার নামে একটা ফেরেশতাকে মওজুদ করছেন, এবং নবী কি করছেন? এ হাজী সাহেব, আমার মোহাব্বতে ওই সাওয়ালিকে তুমি টাকা দান করেছো, যাও ওই যে মহিলাটাকে দান করেছো, ছোট্ট ইয়াতীম বাচ্চাকে দান করেছো, ওই ওসিলাই ওই জিনিসটাকে আমি পছন্দ করেছি। আমি তোমার বাড়িতে, আমি আমেনার লাল আব্দুল্লাহর কলেজা টুকরা, আমি তোমার বাড়িতে তোমাকে দেখা দিতে চলে আসলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বুঝা গেল নামাজ রোজা এটা আলাদা জিনিস, আর ইয়াতীমকে দান করাকে এটা আলাদা জিনিস। এই যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, গতকালকে বলছিলাম যে আমার মাদ্রাসায় দুটো ছেলে কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে দিয়েছে, আর ছেলে দুটো বলছিল হুজুর আমাদের কাছে টাকা নাই যে বাড়ি যাই। আমি তখন বললাম, বাপুরে কেন টাকা নাই? তোমার মা আব্বা তোমাকে টাকা দেয়নি? তো ছেলে দুটো বলেছিল হুজুর আমার মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, আমরা দোনো ভাই জামজ সন্তান, মায়ের পেট থেকে আপনার ওই নল
নলহাটি বীরভূম হসপিটালে জন্ম নিলাম, আমার মা মারা গেল, আমরা বেঁচে থেকে গেলাম। এ মুসলমান, ওই ইয়াতিম ছেলে দুটাকে আমি টাকা দিয়ে বলেছিলাম তোমরা পড়ো, যত টাকা লাগে আমি তোমাদেরকে দেব। বুঝা গেল ইয়াতিমকে দান করবেন কারেন্টের মতন কবুল। এ মুসলমান, মাদ্রাসায় দান করবেন কারেন্টের মতন কবুল। এই টাকাটা আপনার ছেলে আপনার মেয়ে হাসরের ময়দানে কাজ দেবে না। আল্লাহ কোরআনে বলেছে আপনার ছেলে মেয়ে কাজ দেবে না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে হাসরের ময়দানে সব দুশ্মন হবে, যার নামে আপনি তেনা সেরার মতন করে বোম্বাইকে দিল্লিতে খাটলেন, জুত্তাকে বালিশ করলেন যে আমার ছেলের মেয়ের জন্য জমি জায়গা বাড়ি ঘরের জন্য, সেই ছেলেরা কাজ দেবে না। কে বলছে? কোরআন। ইল্লাল মুত্তাকিন। যদি আপনার কাজ দেয়, যদি আল্লাহর কসম, যদি আপনার হাসরের ময়দানে আপনার সহযোগিতা করে, ইল্লাল মুত্তাকিন, পীর কুতুব আউলিয়া হাফিজ তালবে ইলম আলিম ওলামা, এরা আপনার সহযোগিতা করবে। যারা চালাক লোক থাকবে তারা এই দুনিয়াতে এটাই করবে, এই দুনিয়াতে যা করলাম, কিন্তু আখিরাতের পুঁজিটাকে নিয়ে নি। এ মুসলমান, এই মাহফিলে কেউ আছে যে ওই যে হাজী সাহেব দিয়ে দিলেন টাকা থেকে ব্যাগ সম্পূর্ণ টাকা, ওই ইয়াতিম মেয়েকে যাব তোমার পেট সুখী তো আমি সুখী। আজ মাদ্রাসার ছেলেরাকে সুখী করবেন, দিল থেকে দোয়া করবে। মনে রাখবেন, নুরুল মাওলানার চাইতে, মাওলানা নূর আলম সাহেবের চাইতে এই তালিম ইলমের দোয়া আগে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কোন যোগ্য বাপ এই মাহফিলে দাঁড়িয়ে বলবে মাওলানা হাজী সাহেব যখন দিতে পারলো, এটা বাস্তব কথা বললাম, কোন বানাওয়াটি কথা নয়। এ মুসলমান, নবী তাকে দিদার দিলেন, দিদার দেওয়াটা যেমন তেমন কথা নয়। একজন কোন আব্বাজি ভাই আমার দাঁড়িয়ে বলবে মাওলানা আমিও এই ছেলেদেরকে দেখে, তালিব ইলমদের দেখে আমিও নবীর ঘরের জন্য 10,000 টাকা দান করলাম, আমি এই পবিত্র আল্লাহর নবীর ঘরের জন্য দান করলাম, আমার নবী যেন আমাকে দিদার দেয়, এবং যদি দিদারও না দেয়, সে যদি মাহরুম হয়ে যায়, হাসরের ময়দানে আমার নবী একবার আমার বলে ডেকে নেবে যে এই উম্মত হচ্ছে আমার। এ মুসলমান আব্বা, একজন কোন মারদে মুজাহিদ মায়ের ছেলে, বাবার ছেলে দাঁড়িয়ে বলবে মাওলানা আমি দিলাম এত মাহফিলকে সাক্ষী রেখে নবীর ঘরের জন্য 10,000 টাকা। আছেন কোন মায়ের বেটা, এই যোগ্য বাপের যোগ্য ছেলে এই মাহফিলে বসে মাওলানা আমি দিব 10,000 টাকা, পারা যাবে কেউ? এই মাদ্রাসায় এনায়েতপুর মুমিন টোলার মুসলমান